নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মিঠাই দেখো বসে পড়েছে একটা গাজর নিয়ে। গাজরটা খরগোশকে দেবে, সেই জন্যই এখন গাজরটাকে ছোট ছোট করে কুচিয়ে একটা বাটির মধ্যে রাখছি। প্রথমে ছুরি দিয়ে কাটার চেষ্টা করলো, আমি বললাম কেটে দিই, ও তো আমার কথা শুনবে না, ও নিজেই কাটবে। ওই যে বসে বসে কাটছে, আর ছুরিটা অর্ধেক ওর মধ্যে রেখে দিয়ে আর পারছে না করতে। তো আজকে মিঠাইয়ের স্কুলের ছুটি। মিঠাইয়ের তো রবিবার সোমবার ছুটি থাকে। তারপর তো রোজেরই স্কুল হয়, তো সোমবারে মিঠাইয়ের ছুটি এখন। তো ওই জন্য আজকে স্কুলে যায়নি, বাড়িতেই আছে। এখন বসে বসে গাজরগুলোকে কাটছে যাতে খরগোশকে দিয়ে আসতে পারে। এখনও চান টান কিছুই হয়নি মিঠাইয়ের, চান টান করাবো। আর একটু বেলা থেকেই ব্লগটা শুরু করেছি। এবার রান্না চাপাবো, রান্না এখনও চাপানো হয়নি। তো স্কুল থাকলে একটু তাড়াহুড়ো থাকে কাজের মধ্যে, যে হ্যাঁ কাজে যাবে, মানে কাজ থাকে। রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা এখন ভালো করে সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভাতটা আমার আগে হয়ে গেছে, তো মুসুরির ডালটা হচ্ছে। আর এখন করছি ডিম ভাজা। তো ডিমটা মিঠাইয়ের জন্যই ভাজা করছি। আর মিঠাই এইভাবে ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে। ও লঙ্কা পেঁয়াজ তো কিছুই দিই না, হালকা লবণ ছড়িয়ে দিয়ে এইভাবে ডিম ভাজা খেতে ও খুবই ভালোবাসে। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না হয়েছিল ঝিঙে পোস্ত, তার সাথে মুসুরির ডাল আর এখানে ডিম ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। দুপুরে রান্নার পর অনেকটা সময় চলে গেছে। তো এখন সন্ধেবেলা মিঠাই এইমাত্র ঘুম থেকে উঠলো। ওঠার পর ওকে একটু খাইয়ে দিলাম, তারপরে সোয়েটার টুপি মোজা এইসব কিছু পরিয়ে দিয়েছি। এখনও ওকে বই পড়াতে বসানো হয়নি, তো স্বাগতকে পড়াচ্ছিলাম। মিঠাই ঘুমোচ্ছিল আর মিঠাই এইমাত্র উঠেছে, স্বাগত এখন পড়ছে, ওই জন্য ওকে এই খেলামটা দিয়েছি। আর ও এখন বসে বসে ঘর বানাচ্ছে। এটা খেলতে খুবই পছন্দ করে। ঘর বানাবে, আবার এটা খুলে আবার অন্য কিছু বানাবে। তো যাই হোক, এখন খাওয়াবো, সেই কারণে দুধটা গরম করে নিচ্ছি। এখন বাজে 7:30। তো দুধটা অল্প পরিমাণেই রয়েছে, স্বাগতর খাওয়া হয়ে গেছে, মিঠাইকেই শুধু দেবো, সেই কারণে দুধটাকে জাল করে নিচ্ছি। আর তারপরে আমাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছুই এখনও পর্যন্ত করা হয়নি। তো একটু কফি চাপিয়ে দিয়েছিলাম, এবং দুধটা দিয়ে স্বাগত একটু দুধ খেলো, মিঠাই খেলো, আর বাদ বাকি দুধ একটু ছিল, সেটা দিয়ে একটু কফি বানিয়ে নিলাম। রোজের তো চা খাওয়া হয়, কফিটা খেতে একটু মন চাইছিল, তো আমার একার মতোই বসিয়েছি। তো কফিটা খেয়ে আর এখন মিঠাইকে বসিয়ে দিয়েছি লেখাতে। আরও কী কী লিখছে দেখো, অ আ ABCD একে চন্দ্র এসবগুলোই লিখছি। আর স্বাগতর বায়না, ও চাউমিন খাবে। তো ঘরে কিছুই ছিল না সেইভাবে চাউমিন করার জন্য, ডিম ছিল আর গাজর ছিল, তো সেই দিয়েই ঘরে মানে সামান্য পরিমাণে একটু চাউমিন করে নিচ্ছি। বললো আজকে অন্য কিছু টিফিন করব না। তো যাই হোক, 8টা বেজে গেছে। তো এখন বলছে আমাকে একটু চাউমিন বানিয়ে দাও, সেই কারণে এখন চাউমিনটা করে নিচ্ছি। খুব একটা যে খারাপ হয়েছিল সেও নয়, মোটামুটি ভালোই হয়েছিল। তো দোকানের মতো অত ভালো তো ঘরের মানে করা যায়, কিন্তু আমরা তো সেইভাবে অত তেল মশলা দিই না, অল্প অল্প করেই করা হয়। তো ওখানে চাউমিনটা খেয়ে তারপরে একটুখানি আটা মেখে নিলাম, নিয়ে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি এখন, পরে আবার ভাজবো। তোমার দাদাভাই এলে ঠান্ডা না খেতে ভালো লাগে না, কিন্তু কী আর করবো, শীতের দিন মনে হয় না যে 2-3 বার ধরে আর রান্নাঘরে যাই। একবার ঘরের মধ্যে ঢুকে পড়লে মনে হয় কখন যে আর বাইরে বেরোবো, সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, আজকে লুচির সাথে বানিয়ে নিচ্ছি কুমড়োর তরকারি। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না। তো ছোলা দিয়ে কুমড়ো তরকারি করছি আজকে, আর বাদাম দিয়ে করিনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।